তোরা দিন দিন এত কুড়ে হয়ে যাচ্ছিস যে তোদের গাধার সাথে তুলনা করতে ইচ্ছা করে রে। আরে বলছো কি ফটকে দা, কিছু বুঝতে পারছি না যে। আরে ভুতুনপুরে 10-12টা কল বসে গেল আর একটাও কারখানা খুললো না। একবারও খেয়াল করেছিস তোরা এটা? হ্যাঁ, তোদের কি লক্ষ্য করার দরকার ছিল না যে এতগুলো কল বসে গেল এখনো কারখানা হলো না? কল আছে, কারখানা নেই। আরে ফটকে দাদা, ওগুলো তো সব জলের কল। তাতে কি হলো রে? কল ইজ কল। তাই আমি ঠিক করেছি এই ভুতুনপুরে আমি একটা আস্ত কারখানা বসাবো, বুঝতে পারলি? জয় ফটকে দাদা জয়। আরে ফটকে দাদা, কিসের কারখানা খুলবে তুমি? আরে লোহা লোহা, ইস্পাতের কারখানা খুলবো আমি, ইস্পাতের। কি কি লোহার কারখানা? আরে লাড্ডু, আমার মাথাটা ঘোরাচ্ছে রে। মানে তুমি লোহার কারখানা খুলবে, তাই নাকি ফটকে দা? আরে আগে তো লোহার কারখানা খুলবো, তারপরে লোহার হাতা খুন্তি বালতি সব বানাবো। জয় ফটকে দা জয়। চল এখন চল, বাকি ডিসকাস মদনদার চায়ের দোকানে বসে হবে। মদনকেও খবরটা দিতে হবে। মদনদা, বুদ্ধিটা কেমন বার করেছি বলো তো কারখানার? তা ফটকে বাবু, কারখানাটা কোথায় দেওয়ার চিন্তা ভাবনা আছে? জায়গা কিছু ঠিক করলে? এ লাড্ডু, ভেবে চিন্তে একটু বলতো কোথায় কারখানাটা খোলা যায়। গাধার দল, এখনো ভেবে চিনতে পারিসনি নাকি? এই নতুনপুরে আর কোথায় ফাঁকা জায়গা আছে কারখানা দেওয়ার মতন? আরে মদনদা, আমাদের স্কুল মাঠ আছে তো, স্কুল মাঠেই তো ফাঁকা জায়গা অনেক, ওখানেই কারখানাটা দিয়ে দেওয়া ভালো। এই তো একদম ঠিক কথা বলেছিস রে হলু, তুই ঠিক। আরে স্কুলের হেড স্যার পারমিশন দেবে তবে তো কারখানা খুলবে। হেড স্যার যদি পারমিশন না দেয় কি করে খুলবে? পারমিশন দেবে না মানে? পারমিশন দিলে হেড স্যারও কাজ পাবে। স্কুলের সব ছেলেপেলেকে কাজ দেবো, ভাব মদন। স্কুলে পড়তে পড়তে সবাই কাজ পেয়ে যাবে। 5, 6, 7, 8 সব ছেলেপেলেদের কাজ দিয়ে দেবো। এই ভুতুনপুরে কেউ কোনোদিনও বেকার থাকবে না, দেখে নিস মদন। শুধু তুই বেকার থাকবি। মদন দা, তুই কিন্তু একজন কারখানার মালিককে অপমান করছিস। আরে তুই তো শুধু শুধুই রাগ করছিস। আরে তুই তো হচ্ছে কারখানার মালিক, কারখানার মালিকরা কি কাজ করে? তারা তো বেকারই বসে থাকে। কথাটা অবশ্য মদন দা ঠিকই বলেছিস। একটা খবর কি শুনেছিস? তোর মতন বেকার লোকজনদের সরকার থেকে 2000 টাকা করে ভাতা দিচ্ছে। কি 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 বললি মদন দা? সরকার থেকে মালিকদের ভাত দেবে? আরে ফটকে দা, ভাত নয় ভাত নয়, ভাতা ভাতা। আমি তাহলে নিশ্চয়ই সেই ভাত পাবো। আরে ফটকে দা, ভাত নয় ভাত নয়, ভাতা ভাতা, বেকার ভাতা। এই দেখো কাণ্ড, 2000 টাকার জন্য কারখানার মালিক 5 মিনিটের মধ্যে বেকার হয়ে গেল। ব্যাপারটা কি সত্যি মদন দা? একদম সত্যি। মিউনিসিপ্যালিটি অফিসে গিয়ে খোঁজ নাও, তাহলেই জানতে পারবে। যাদের বয়স 40 পার হয়ে গেছে আর কোনো কাজকর্ম করছে না, বাড়িতে বসে আছে, তাদেরই একমাত্র বেকার ভাতা দেওয়া হবে। ওরে হলু রে, আমি এক্ষুনি যাব, চল 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 চল। আরে ফটকে দা, তোমার বয়স 40 হয়েছে নাকি? তুমি তো সবসময় 26 বলো। আরে 40 হয়ে গেছে, এক্ষুনি হয়ে গেছে, তাতে তোর কি? আমার বয়স, আমি যা খুশি বলবো। চল চল লাড্ডু চল, ফলো মি। কি যে আগুন লাগালে মদন দা, এবার বুঝবে ঠেলা। কারখানার মালিক চললো বেকার ভাতা নিতে। হায় রে ভগবান, লেজে আগুন লেগেছে, এবার কোন লঙ্কা পোড়াবে কে জানে। ও স্যার, এদিকে একটু শুনুন। হ্যাঁ বলো, কি চাই এখানে? শুনলাম নাকি স্যার বেকারদের বেকার ভাতা দেওয়া হচ্ছে মাসে মাসে 2000 টাকা করে। হ্যাঁ হচ্ছে তো, দেওয়া হচ্ছে তো। তাই স্যার আমিও নিতে চলে এলাম। তা বলো, কত অবধি পড়াশোনা করেছো? মানে মানে স্যার, অনেকদিন আগে পড়েছিলাম তো, ঠিক মনে নেই। পড়াশোনা কতদূর না বললে হবে না। মানে স্যার মনে হয় 5 অবধি পড়েছিলাম। তাহলে আপনি বেকার ভাতা পাবেন না। কেন স্যার, আমি কেন পাবো না? আমি তো ফুল টাইম বেকার, সব দিন বাড়িতে বসে থাকি। আপনি এদের কাছে জিজ্ঞেস করুন। বিরক্ত করবে না একদম, বলছি তো পাবে না। মিনিমাম মাধ্যমিক পাসদের এই ভাতা দেওয়া হচ্ছে। স্যার হিসাব মতো দেখতে গেলে তো আমি হাফ মাধ্যমিক মানে 5 অবধি পড়েছি, তাহলে আমাকে অর্ধেক বেকার করে দিন। বলছি তো হবে না, যান দেখি এখন, নইলে পুলিশ ডাকবো। চল লাড্ডু চল, ফিরে যাই আমরা। এই মদন দা, তুই আমাকে অর্ধেক খবর দিলি কেন? সত্যি আমি জানতাম না রে ফটকে, এই ভাতা শুধু শিক্ষিত বেকারদের জন্য। আরে এইসব কি ঘোড়ার ডিমের নিয়ম বলতো? বেকার ভাতা পেতে গেলেও মাধ্যমিক পাস লাগবে? আমি সত্যি জানতাম না যে এই বেকার ভাতা পেতে গেলে মাধ্যমিক পাস হওয়া লাগবে, নইলে কি আমি এই অশিক্ষিত বেকারকে পাঠাতাম? মদন দা, একদম রাগাবি না কিন্তু আমাকে, নইলে তোর দোকানের বাকি টাকা দেবো না একদম। আরে ফটকে, তোর এখনো শিক্ষিত হওয়ার একটা সুযোগ আছে। আরে কি বলছো গো মদন দা, একটু খুলে বলো তো। কে কি কে কি বলতে চাইছিস মদন দা, একটু খুলে বলতো। আরে তোর যদি একটা শিক্ষিত বউ থাকতো তাহলে হয়তো সুবিধা কিছু পেতি রে।
আরে কি বলতে চাইছো মদন দা, এবার পুরো ফুল বলো। এবার মদনদা পুরো ঘটনাটা বলতো, একদম হাঁপাহাঁপি বলবি না। আমার কাছে খবর আছে, দারোগাবাবুর বউ বেকার ভাতার জন্য ফর্ম ফিল আপ করেছে। বলছো কি মদন দা? আরে দারোগাবুর বউ কি পাস করেছে রে? আরে ফটকে, সে তো প্রাইমারি স্কুলও পেরোতে পারেনি রে। শুধুমাত্র স্বামী শিক্ষিত দারোগা বলে সে সুযোগ পেয়েছে। তার মানে তুমি বলতে চাইছো মদন দা, ফটকেদারও যদি একটা শিক্ষিত বউ থাকতো তাহলে বেকার ভাতা পেত? সে আমি বলতে পারছি না পেতো কি পেতো না, কিন্তু ফর্ম ফিল আপ তো করতে পারতো। কি আর হবে, ফটকেদা তো বিয়েই করেনি। করবো বিয়ে আমি করবো। এ লাড্ডু, হলু, মদন, সব মেয়ে খোঁজ, শিক্ষিত মেয়ে খোঁজ আমার জন্য। তোমার মতন এই হাফ মাধ্যমিককে কোন শিক্ষিত মেয়ে বিয়ে করবে শুনি? লাড্ডু, মুখ সামলে কথা বলবি। লিডারের সাথে কেমন ভাবে কথা বলতে হয় জানিস না? আমার কাছে কিন্তু তেমন মেয়ের খবর আছে। হ্যাঁ, কি বলছো মদন দা, খবর আছে? এ মদন দা, তাড়াতাড়ি বলতো, কে সেই বেকার ভাতা দেয়নি? মানে সেই ভাগ্যবতী কন্যা। আরে পুতুল দিদিমণি রে, পুতুল দিদিমণি। আরে মদন দা, সেটা আবার কে? তাই তো মদন, সেটা আবার কে? আরে আমাদের ওই কার্তিক বাবুর বাড়িতে ভাড়া এসেছে রে। কালকে সন্ধ্যাবেলায় আমার দোকানে এসেছিল চা খেতে। কি সুন্দর কথা বলে রে। আরে সে নাকি আমাদের ফতেপুর স্কুলের দিদিমণি, এখনো বিয়ে হয়নি। আরে মদন দা, তুমি আর কাটা গায়ে নুনের ছিটে দিও না তো। একেতে এই ফটকেদা বেকার ভাতা পায়নি। ফতেপুর স্কুলের পুতুল দিদিমণি? লাড্ডু, হলু, তোদের বৌদি আজ থেকে। ভাব একবার লাড্ডু, আমার বউ দিদিমণি ফতেপুর স্কুলের, তাহলে হেড স্যার জানতে পারলে কি হবে বলতো? ফটকেদা, এসব ভুলভাল চিন্তা করো না। পুতুল দিদিমণি কেন তোমাকে বিয়ে করবে বলো তো? আরে করুক আর না করুক, চেষ্টা তো চালিয়ে যেতে হবে। এখনো তো পুতুল দিদিমণি বিয়ে করেনি, সে তো বড় একা। হয়ে গেল মদন দা। হয়নি, এবার হবে। পুতুল ফটকে, পুতুল ফটকে, ফটকে পুতুল। এই চল না লাড্ডু, চল না। কোথায় ফটকে দাদা, কোথায়? তোদের পুতুল বৌদির কাছে। আরে খেলা জমে গেছে মদন দা, এবার দেখো কি হয়। ন্যাড়া মাথায় কতবার আর বেলতলায় যাবে। এবার মনে হচ্ছে বড় সড়ো একটা বেল পড়তে চলেছে মাথায়। কি হবে ভগবানই জানে। ও পুতুল বউ, বাইরে আসো। এই ফটকে দাদা, কি বলছো, রেগে যাবে তো? এই কে আপনারা? কি চাই এখানে? না মানে আমরা আমরা এই বল না লাড্ডু, আমরা কে? মানে দিদি, আমরা এই পাড়ারই ছেলে। আরে দিদি নয়, বৌদি বল, বৌদি। যা, আমার তো এখনো বিয়েই হয়নি, আমি তো এখন আনম্যারিড। আমিও জানেন, ওই আনম্যারিড। আমরা ফুল টাইম বেচেরা। আরে বেচেরা নয় ফটকেদা, ব্যাচেলার, আমরা ব্যাচেলার। ও তাই বুঝি? তা এখন কিসের চাঁদা ভাই? ভাই কাকে বললো রে? তোদের বলেছে। আরে বৌদি, চাঁদা নয়। আরে চুপ কর মাথা মোটা। আরে দিদি, বিপদ, আমাদের ফটকেদা বিপদে পড়েছে। ও মা, কি বিপদ শুনি? আসলে কি, আমি শুনলাম আপনি তো দিদিমণি। হ্যাঁ, ফতেপুর হাই স্কুলের। দেখেছিস, বললাম না, আমার যে কি আনন্দ হচ্ছে। ও মা, তাই বুঝি? কিন্তু কেন? আমাদের পাড়ায় এমন একজন শিক্ষিত দিদিমণি এসেছে, আমাদের আনন্দ হবে না? আমি তো শিক্ষা খুব ভালোবাসি। এই যা, আপনি কি যে বলেন না। আসুন না, আসুন আসুন, ঘরে গিয়ে কথা হবে। এরা রোজ এখন থেকে আপনার কাছে অঙ্ক করতে আসবে, আর সাথে আমিও আসবো। আপনি অঙ্ক করবেন আর আমি দেখব। এ বাবা, না না, আমি তো পড়াই না। মানে? তাহলে? আমি পড়াই না, আমি শেখাই। আমি তো স্পোর্টস টিচার, খেলা শেখাই। মানে তাহলে আপনি ওদের খেলাই শিখিয়ে দেবেন ভালো করে। আজ পর্যন্ত যেখানেই খেলতে গেছে সব জায়গায় হেরে এসেছে। তা বলছিলাম, আপনি ফুটবল খেলতে পারেন? বলছি কি, আপনারা এখন যান, বাবা চলে আসবে। বাবা এসে আপনাদের দেখলে খুব রাগ করবে। ও বাবা, আপনার বাবাও আছে? কেন, আপনার বুঝি নেই? না, কেউ নেই আমার এই পৃথিবীতে, কেউ নেই। বাবা মা বউ কেউ নেই, মনটা আমার খুব আনচান করে। আপনার মতন কোনো শিক্ষিত দিদিমণি যদি আমার বউ হতো। এই পুতুল দিদি, আমাদের কাজ আছে, আমরা আসছি। চল লাড্ডু, ব্যাপার সুবিধার মনে হচ্ছে না, চল এখনই। তাহলে এখন যাই পুতুল দিদিমণি। একেবারে পাগল একটা। মদন দা, একটু চা বানাও তো কড়া করে, আর একটু চিনি বেশি করে দেবে। আরে সে না হয় দিলাম চিনি, কিন্তু সুখবরটা দে,
ম্যাডাম কি রাজি হলো তোকে বিয়ে করতে? হ্যাঁ, আর রাজি হয়েছে, বাবার ভয় দেখিয়ে বাড়ি থেকে বের করে দিয়েছে। এই হলু, একদম মিথ্যা কথা বলবি না। আরে মদন দা, রাজি তো হয়েই গেছে। আরে হলু, দেখলি না আমি যখন কেঁদে কেঁদে বলছিলাম আমার কেউ নেই, তখন কেমন ভাবে তাকাচ্ছিল আমার দিকে। আরে সে তো আমাদের দিকেও তাকিয়ে কথা বলছিল। চুপ কর গাদা কোথাকারের, তোর এখনো সেই তাকানো বোঝার বয়স হয়নি, বুঝলি? তাহলে ফটকে বলছিস এ তাকানো সে তাকানো নয়, তাই তো? না মদন দা, একেবারে অন্যরকম তাকানো, কেমন যেন ঢুলু ঢুলু। ব্যাস ব্যাস, তাহলে তো ফটকের হয়ে গেল। তা ফটকে বলেছিস যে তুই যে মাধ্যমিক ফেল, মানে 5 পাস? আরে মদন দা, পুতুল দিদিমণি তো খেলার দিদিমণি, পড়ার নয়। শিক্ষিত লোকের শিক্ষিত বউ, কি কপাল। চুপ কর লাড্ডু, নইলে কিন্তু মেরে চামড়া গুটিয়ে দেবো। তাহলে লাড্ডু কি বলছিস, ফটকে তাহলে বেকার ভাতার ফর্মটা ফিল আপ করতে পারবে? আরে দাঁড়াও, আগে পুতুল দিদি ফটকেদাকে বিয়ে করতে রাজি হোক, তারপরে তো। আরে রাজি তো অর্ধেক হয়েই গেছে, তোরা দেখে নিস, পুতুল দিদিমণি তোদের বৌদি হবে। এই চল এখন বাড়ির দিকে যাই, বিকালবেলা দেখা হবে। কোথাকার জল কোথায় গিয়ে দাঁড়ায় কে জানে। যাই, একটু সকাল সকাল হবু বইয়ের খবরটা নিয়ে আসি। ও দিদিমণি, বাড়িতে আছেন নাকি? একটু বাইরে আসুন। ও, আপনি এসেছেন? কি চাই আবার আপনার? না মানে দিদিমণি, বলছিলাম যে কিছু যদি লাগে আপনার, সকাল সকাল যদি বাজার থেকে মাছ লাগে তাহলে বলবেন, আমাকে এনে দেবো। যদি চা খাওয়ার জন্য দুধ লাগে তাও বলবেন, আমাকে এনে দেবো। না না, এসব তো আমার বাবা সকালবেলা বাজারে গিয়ে নিয়ে আসে, কোনো দরকার নেই। তাহলে মানে বলছিলাম যে জল জল কলের থেকে জল পড়ছে তো? হ্যাঁ হ্যাঁ, সবকিছুই ঠিক আছে, আপনি এখন যান, আমাকে স্কুলে যেতে হবে। ঠিক আছে দিদিমণি, কোনো অসুবিধা হলে কিন্তু আমাকে জানাবেন। হ্যাঁ ঠিক আছে, এখন আপনি যান। কি বললো দিদিমণি, একটু পরে স্কুলে যাবে? তাহলে আমি রাস্তায় দাঁড়িয়ে থাকবো, আমাদের এই রাস্তা দিয়ে তো স্কুলে যাবে, তখন দেখবো। এখানেই গাছের তলায় দাঁড়াই, এই রাস্তা দিয়ে তো যাবে স্কুলে। ওই তো দিদিমণি আসছে মনে হচ্ছে। যাই, আমিও পেছন পেছন যাই, যদি বিয়ের জন্য অফারটা করতে পারি। এই যে শুনছেন? হ্যাঁ হ্যাঁ, আমাকে বলছেন? কি ব্যাপার বলুন তো, আপনি আমাকে এরকম ভাবে ফলো করছেন কেন? কি চাই আপনার বলুন তো? সকালে বাড়ি গিয়ে উল্টোপাল্টা কথা বলছিলেন, খোলাখুলি বলুন তো কি চাই আপনার? মানে 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 কি চাই কি চাই ভুলে গেছি। এই এই মনে পড়েছে মনে পড়েছে, বেকার ভাতা। কি কি বলছেন? তুমি আমাকে বিয়ে না করলে আমি বেকার ভাতা পাবো না গো। কি বলছেন এসব? ঠিকই বলছি, মদন দা যে বললো বউ শিক্ষিত হলেই চলবে। ও, বুঝতে পেরেছি, ঠিক আছে। এই নাও আমার ছবিটা রাখো, আর বেকার ভাতা অফিসে গিয়ে এই ছবিটা দেখাও, তাহলে যদি বেকার ভাতা পেয়ে যাও। ঠিক আছে পুতুল দিদিমণি, তাহলে কি ভাববো, আপনি কি রাজি আমাকে বিয়ে করার জন্য? এই না না, এমন কথা ভেবো না। আমি গেলাম, আমার স্কুলে দেরি হয়ে যাচ্ছে। আসতে পারি স্যার? কি ব্যাপার, তুই আবার চলে এসেছিস? এবার মনে হয় আমি স্যার শিক্ষিত হয়ে গেছি। এর মধ্যেই মাধ্যমিক পাস করে গেছিস? কি বলছিস রে? না না না, মানে স্যার, বউ আমার বউ পাস করেছে স্যার, অনেক অনেক মাধ্যমিক পাস করেছে আমার বউ। আরে তুই কি পাস সেটা বল। আমি নয় স্যার, বউ পাস, বউ পাস। বউ পাস হলে হবে না? না, হবে না। চলে যা এখনই, অযথা আমার সময় নষ্ট করবি না। শুনলাম দারোগা বাবুর বউ ফর্ম ফিল আপ করেছে, সে তো প্রাইমারি স্কুল অবধিও পড়েনি, আমি তো তাও 5 ক্লাস অবধি পড়েছি, সেটা তো দেখুন। আরে ভুল খবর পেয়েছিস, দারোগাবুর বউ বিধবা ভাতার ফর্ম ফিল আপ করে গেছে। কিন্তু দারোগা বাবু যে এখনো বেঁচে আছে, কিন্তু দারোগাবুর বউ আগের থেকেই ফর্ম ফিল আপ করেছে, কখন কি হয় বলা যায়? তাহলে স্যার আমার ব্যাপারটাও একটু দেখুন, আমিও আমার বউয়ের কাছ থেকে খেলা শিখে নেব ভালো করে। কি কি শেখার কথা বলছিস? স্যার আমার বউ তো খেলা শেখায় স্কুলে, ফতেপুর স্কুলের খেলার টিচার আমার বউ। কি বলছিস, কোন স্কুলের? ফতেপুর স্কুলের? নাম কি বলতো একবার তোর বউয়ের? এই তো স্যার পুতুল দিদিমণি, পুতুল। আরে শুধু পুতুল না টাইটেল কিছু আছে? টাইটেলটাও বল। ইয়ে মানে স্যার দাস, টাইটেল হচ্ছে দাস, আমারও দাস তারও দাস, আমার বউ কি না? তোর বউয়ের কোনো ছবি আছে তোর কাছে? থাকলে দেখা তো। হ্যাঁ আছে তো স্যার, এই মাত্রই দিল, এক্ষুনি দেখাচ্ছি। এই যে স্যার ফটো দেখুন। এটাই কি তোর বউ? হ্যাঁ স্যার, হ্যাঁ এটাই আমার বউ।
এই গাধা, আমার মেয়ের সাথে তোর কবে বিয়ে হলো রে? স্যার আমি জানতাম না ওটা আপনার মেয়ে। দাঁড়া, তোকে এক্ষুনি পুলিশে দেবো আমি। না স্যার, আর এমন ভুল করব না, এবারের মতন ক্ষমা করে দিন স্যার। ওগো দিদিমণি, এমন ভাবে আমাকে ফাঁসিয়ে দিলে। এবার বুঝতে পেরেছি কেন ফটো দিয়ে অফিসে পাঠিয়ে দিল। ফটকেদা, আর কাজ নেই বেকার ভাতা দিয়ে, নইলে জেলে যেতে হবে, তাড়াতাড়ি চলো। খবরদার, আর যদি অফিসে এসেছিস তাড়াতাড়ি বেরো এখান থেকে। চল রে লাড্ডু, মনে হয় মাজাটা ভেঙে গেল রে, চল হাসপাতালে যেতে হবে। যত সব উজবুকের দল কোথাকারের। বন্ধুরা, আজকের মতো এখানেই শেষ করছি, দেখা হবে পরবর্তী ভিডিওতে। আর ভিডিওটি ভালো লাগলে লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করে যাবেন, একদম ভুলবেন না।